বিভিন্ন আলোচনায় মাঝে মধ্যে উঠে আসে দেশের জনসংখ্যার বিষয়টা। দেশের ঠিক জনসংখ্যা কত উঠে আসে সেই প্রসঙ্গ। তবে এবার এই বিষয়ে বড় আপডেট। দীর্ঘ 16 বছর পর 2027 সালে ফের জনগণনা হতে চলেছে দেশে। শেষবার দেশে জনগণনা হয়েছিল 2011 সালে। তার আগে আসন্ন জনগণনার যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, রেজিস্ট্রার জেনারেল এবং ভারতের আদমশুমারি কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শাহ। সেখানেই আসন্ন আদমশুমারি প্রস্তুতি পর্যালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন তথা বিজ্ঞপ্তি জারি করে জনগণনা শুরুর দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার দুটো ধাপেই জনগণনা করবে। প্রথম ধাপটা শুরু হবে 1 অক্টোবর 2026-এর মধ্যে। এর মধ্যে 4টি পার্বত্য অঞ্চল অন্তর্ভুক্ত করা হবে। সেগুলো হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখ। দ্বিতীয় ধাপ 2027 সালের 1 মার্চ থেকে শুরু হবে। তাতে দেশের বাকি রাজ্যগুলো জনগণনা হবে, অর্থাৎ তার পরের বছর 2028 সালের মাঝামাঝি নাগাদ জনগণনার তথ্য সামনে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনুন। দেখুন, আজকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে অধিসূচনা জারি হয়েছে। আগামী 1 মার্চ 2027 থেকে ভারতবর্ষের জনগণনা সেন্সাস শুরু হবে। বহুদিন ধরে এটা পেন্ডিং আছে এবং মাঝে করোনা আসাতে অনেকটা পিছিয়ে গেছে। তো আমার বিশ্বাস যে এই সেন্সাসের মধ্য দিয়ে এবং এতে জাতি গণনাও হবে, আপনারা সবাই জানেন। তো ভারতবর্ষের এই বিপুল জনসংখ্যা, প্রায় 140 কোটি মানুষ, তাদের সঠিক আর্থসামাজিক চিত্র, তাদের কাস্টের যে অংশ অর্থাৎ কাস্টের কি পপুলেশন আছে, এই সমস্ত তথ্য সামনে উঠে আসবে এবং এর ফলে সরকারের আগামী দিনের যে পরিকল্পনা, অর্থাৎ জনগণের জন্য যে সমস্ত পরিকল্পনা হয়, জনহিতকরী পরিকল্পনা, সেই পরিকল্পনা তৈরি করতে, পরিকল্পনা সাজাতে অনেক উপকারে আসবে। সূত্রের খবর, এবছর আদমশুমারিতে প্রায় 34 লক্ষ গণনাকারী এবং তত্ত্বাবধায়ক, প্রায় 1,30,000 জনগণনা আধিকারিক নিযুক্ত থাকবেন। আর এই জনগণনায় খরচ হবে আনুমানিক 13,000 কোটি টাকা। সরকারি সূত্র উদ্ধৃত করে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। প্রসঙ্গত বলি, নরেন্দ্র মোদী সরকারের এটাই প্রথম জনগণনা। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল করোনা পরিস্থিতির কারণে 2021 সালে জনগণনা হয়নি। ঘটনাচক্রে গত মাসে জনগণনার সঙ্গে জাত গণনা করার কথাও ঘোষণা করেছিল কেন্দ্র। সেক্ষেত্রে প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্য এবারে জনগণনা পর্বে সংগ্রহ করা হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। এবার ফের ভারতবর্ষে শুরু হতে চলেছে জনগণনা অর্থাৎ সেন্সাস। আমরা শেষ 2011 সালে সেন্সাস দেখেছিলাম এবং প্রায় 16 বছর বাদে ফের সেন্সাস অনুষ্ঠিত হবে ভারতবর্ষে, অর্থাৎ আমাদের দেশে এবং তার পাশাপাশি কিন্তু প্রতিটি রাজ্যে, এবং ধর্ম, বর্ণ এবং সব কিছুর নির্বিশেষে কিন্তু এই সেন্সাস ফের একবার হতে চলেছে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। মূলত সেন্সাস শুরু হতে চলেছে 2027 সালের মার্চ মাস থেকে এবং 2027-এর মার্চ থেকে শুরু করে প্রায় 1 বছর এই সেন্সাস চলবে এবং ঠিক 1 বছরের মাথায় কিন্তু এই সেন্সাসের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমরা হাতে পেয়ে যাব। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই সেন্সাস করতে প্রায় 13,000 কোটি টাকা খরচ হতে চলেছে ভারত সরকারের। এবং 2011 সাল অর্থাৎ 16 বছর বাদে এই যে সেন্সাস হবে, সেই সেন্সাসে আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতের কিন্তু যে সেন্সাসের যে হিসাব, সেখানে কিন্তু প্রায় 140 কোটি জনসংখ্যা এই মুহূর্তে কিন্তু রয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে 140 কোটির থেকে কতটা বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে সেন্সাস।
এবং সেই সেন্সাসের দিকে কিন্তু অনেকেই তাকিয়ে রয়েছে, কারণ 2027-এর পর 2028-এর মধ্যে এই সেন্সাসের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু চলে আসবে, এমনটা বলে দেওয়া হয়েছে এই মুহূর্তে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো, একটুখানি আপনাদেরকে একেবারে যে তথ্য এবং তার পাশাপাশি যে গণনার যে হিসাব, সেই হিসাবগুলো আপনাদের দিয়ে রাখি, যে 2027 সালের 1 মার্চ থেকে যেমন শুরু হবে, তেমন কিন্তু একেবারে কয়েকটি যে রাজ্য রয়েছে, যেমন হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লেহ, লাদাখ, এইসব এলাকাগুলোতে কিন্তু একেবারে সেই সময়, সেই মার্চ মাসের সময়টিতে কিন্তু একেবারে শৈল শহর হয়ে থাকে এবং তুষারপাত চলে। সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে সেন্সাসের যে নির্ঘণ্ট, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে এবং সেটা 2026 সালের প্রায় সেপ্টেম্বর মাসের সময়কালীন থেকে শুরু করার একটা কথা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং তারই মধ্যে কিন্তু প্রায় বলা হচ্ছে যে 13,000 কোটি টাকারও বেশি এই মুহূর্তে এই সেন্সাসে খরচা হতে চলেছে। এবং যা খবর রয়েছে যে প্রায় কিন্তু 34 লক্ষ যে কর্মী, তাদেরকে কিন্তু নিয়োগ করা হবে এবং এই সেন্সাসে তাদের নিয়োগের পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন একেবারে যে অফিসার, সেই অফিসারও নিয়োগ করা হবে এবং সেই নিয়োগের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং কিভাবে হবে, কোন ফরম্যাটে হবে, সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ফলে আগামী দিনে ভারতের জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, ধর্মের ভিত্তিতে কি জনসংখ্যা রয়েছে, বা অন্যান্য বর্ণ বা বিভিন্ন বিষয়ের ভিত্তিতে কি জনসংখ্যা রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজ্যের কি জনসংখ্যা রয়েছে, সেটা কিন্তু উঠে আসবে এই সেন্সাসে। এবং 2011 সালের যে সেন্সাস, ঠিক তারপর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবছরের যে আর 2 বছরের মধ্যে, অর্থাৎ 2027-এর মার্চ মাসে যে সেন্সাস হবে, সেই সেন্সাস কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিভিন্ন আলোচনায় মাঝে মধ্যে উঠে আসে দেশের জনসংখ্যার বিষয়টা। দেশের ঠিক জনসংখ্যা কত উঠে আসে সেই প্রসঙ্গ। তবে এবার এই বিষয়ে বড় আপডেট। দীর্ঘ 16 বছর পর 2027 সালে ফের জনগণনা হতে চলেছে দেশে। শেষবার দেশে জনগণনা হয়েছিল 2011 সালে। তার আগে আসন্ন জনগণনার যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, রেজিস্ট্রার জেনারেল এবং ভারতের আদমশুমারি কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শাহ এবং সেখানেই আসন্ন আদমশুমারির প্রস্তুতি পর্যালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন তথা বিজ্ঞপ্তি জারি করে জনগণনা শুরুর দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার 2টি ধাপে এই জনগণনা করবে। প্রথম ধাপটা শুরু হবে 1 অক্টোবর 2026-এর মধ্যে। এর মধ্যে 4টে পার্বত্য অঞ্চল অন্তর্ভুক্ত করা হবে। সেগুলো হলো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ। দ্বিতীয় ধাপটা 2027 সালের 1 মার্চ থেকে শুরু হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।